কালিমাতুশ শুকর একবার পড়ে নি আলহামদুলিল্লাহ। আমি আসলে অপারেশনের রোগী বিদায় আমি 2টা বালিশ ব্যবহার করেছি। অনেকের হয়তো প্রশ্ন আসতে পারে যে যুবক মানুষ 2টা বালিশ কেন ব্যবহার করলো? আমার আগে আমার উস্তাদে মুহতারাম বয়ান করে গেলেন, লাগলো না ওনার কেন লাগলো? এই জন্য প্রশ্ন থাকতে পারে, প্রশ্নের উত্তরটা আগে দিয়ে নিলাম যাতে কারো ভিতরে কোনো সংশয় না থাকে। আমার কোমরে অপারেশন হওয়া, তারপরেও এখানে আপনাদের আজকের যিনি সভাপতি অত্র মাদ্রাসার পরিচালক মুফতি আবুল খায়ের সাহেব দামাত বরকাতুল্লাহকে মহব্বত করেন, খুব জোর দাবি করে নিজে গেছেন। ওনার সাহেবজাদা সহ হযরত মাওলানা হাফেজ সিরাজুল ইসলাম সাহেব হাফিজাহুল্লাহ তিনিও গেছেন, জোর দাবি করছেন যে মুরব্বীরা হয়তো সময় বেশি দিবে না, আপনি অসুস্থ হওয়া সত্ত্বেও কিছু সময় আমাদেরকে দিতে হবে, বিদায় আসা। তবে আমি এই আয়াতে কারিমা এবং সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস যা আমি আপনাদের সামনে পাঠ করেছি এর আলোকে যতটুকুন সময় আল্লাহ তৌফিক দেন, যতটুকুন সময় আমি পাই, আর যতটুকুন কথা আল্লাহ আমাকে দিয়ে বলাইবার ইচ্ছা করেছেন আমি ততটুকুন বলার ইচ্ছা পোষণ করি। আপনারা ইনশাআল্লাহ থাকবেন তো, না চলে যাবেন? গ্রামগঞ্জের মানুষ না তো যে 10টা করে ঘুমাইতে হবে, শহরের মানুষ তো 12টার সময় ঘুমের সময় হয় না। আমরা জন্মসূত্রে আদম আলাইহিস সালামের জন্ম সৃষ্টি কিসের মাধ্যমে আল্লাহ করেছেন? একটু আমার সঙ্গে আপনারা একটু উত্তর দিবেন, মুহা করবেন। আল্লাহ আদম আলাইহিস সালামকে কি দ্বারা বানাইছেন? মাটি দ্বারা বানাইছেন না? মাটির দ্বারা। আর আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ হাওয়া আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন। তো জন্মগতভাবে এই আদম এবং হাওয়া আলাইহিস সালাম থেকে গোটা পৃথিবীর আদম সন্তানকে আল্লাহ কি করেছেন? গোটা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। তো মৌলিক দিক থেকে যদি আমরা তাকাই, জন্মসূত্রে সকলেই মাটির তৈরি কিনা? মৌলিক দিক থেকে আমরা সকলেই মাটির তৈরি। তো মৌলিক দিক থেকে যদি সকলেই মাটির তৈরি হয়, তাইলে একজন আরেকজনের উপরে তো জন্মসূত্রে মৌলিক সূত্রে যেহেতু সকলেই সমান, সকলেই মাটির, এখানে একজনের উপর আরেকজনের মর্যাদা পাওয়ার কোন কারণ নেই। এই দৃষ্টিকোণ থেকে মাটির সৃষ্টি হিসাবে সমস্ত মানুষ সমান কি সমান না বলে? এই দৃষ্টিকোণ থেকে সকলেই সমান। কিন্তু আমার তেলাওয়াতকৃত আয়াতে এবং পঠিত হাদিসে এবং এই আয়াত এবং হাদিসের আলোকে হয়তো আরো কিছু হাদিস এবং আয়াতে কারিমা আসতে পারে। আল্লাহ পাক তাইলে সকলেই জন্মগতভাবে যেহেতু সৃষ্টিগতভাবে এক জিনিসের সৃষ্টি হওয়ার সুবাদে সকলেই সমান, তাইলে মর্যাদা একের উপরে আরেকজন পাওয়ার কারণটা কি হবে? একজন আরেকজনের চাইতে মর্যাদাশীল হওয়ার মাপকাঠিটা কি হবে? তার মানদণ্ড কি হবে? সেটা কি? সেটা আমার আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতে, আমার নবী পাক আমার পঠিত হাদিসে পরিষ্কার করে দিয়েছেন যে আদম সন্তানের কি যে সম্মান সৃষ্টিগতভাবে যেহেতু সকলেই মাটির তৈরি, এই দিক থেকে সকলেই সমান, কিন্তু এরপরও একজন আরেকজনের উপরে মর্যাদার কারণটা কি? এটার মাপকাঠি আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার আল্লাহ বলেন যে নিশ্চয় তোমাদের মাঝে সবচেয়ে মর্যাদার অধিকারী হলো যে যত বেশি গুনাহ থেকে বেঁচে থাকে। আমি কিন্তু মুত্তাকি বলি না, মুত্তাকির অর্থ হলো পরহেজগারনে ওয়ালা, যে বেঁচে থাকে, দূরে থাকে, তাকে বলে মুত্তাকি। তো যে মুত্তাকি আওয়াবিন যে পড়ে তাকে মুত্তাকি বলে না, যে চাষ্ট পড়ে তাকে মুত্তাকি বলে না, যে তাহাজ্জুদ পড়ে তাকে মুত্তাকি বলে না, যে নফল ইবাদত বন্দেগী করে তাকে মুত্তাকি বলে না, যে তাসবিহ তাহলিল করে তাকে মুত্তাকি বলে না, যে নফল জিকির আজকার করে তাকে মুত্তাকি বলে না, যে নফল কি যে তেলাওয়াতে কালামুল্লাহ করে তাকে মুত্তাকি বলে না। মুত্তাকির শাব্দিক অর্থ হলো যে পরহেজগারনে ওয়ালা, যে দূরে থাকে, যে বেঁচে থাকে। তাইলে কি মানুষ নেক আমল থেকে বেঁচে থাকে না গর্হিত পাপ থেকে বেঁচে থাকে? তো যে পাপ থেকে বেঁচে থাকে তাকেই মুত্তাকি বলে। আর যে আমি এতক্ষণ যে আমলগুলির কথা বললাম, সে আমলগুলি যে বান্দা বা বান্দি করে তাকে আবেদ বা আবেদা বলা হয়, তাকে আবেদ বা আবেদা বলা হয়। যে ইবাদত করে তাকে ইবাদ আবেদ বলে,
নারী হলে বলে আবেদা, পুরুষ হলে বলে আবেদ। সুতরাং যে গুনাহ থেকে, পাপ থেকে, আল্লাহর নাফরমানি থেকে দূরে থাকে তাকে বলে মুত্তাকি। এখন আসুন, আমার আল্লাহ বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আত্তাকুম, নিশ্চয়ই তোমাদের মাঝে সবচেয়ে মর্যাদার অধিকারী যে যত বেশি গুনাহ আর পাপ থেকে দূরে থাকে। এখন আসুন, আমার পঠিত হাদিসের একটু সরল তর্জমাটা শুনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভাষণ দিয়েছেন, বয়ান করেছেন, বক্তব্য দিয়েছেন। কখন? ফি আওসাতি আইয়ামিত তাশরিক খুতবাতাল ওয়াদা। বলেন যে আল্লাহর রাসূল আমাদেরকে বিদায় হজ্জের ভাষণে আইয়ামে তাশরিকের মাঝে ভাষণ দিয়েছেন। ভাষণ দিতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, ইন্না রাব্বাকুম ওয়াহিদ, তোমাদের রব একজন। পালন করতে কয়জন আমাদের? আরো জোরে বলেন, কয়জন? ও ইন্না আবাকুম ওয়াহিদ, এবং তোমাদের পিতাও একজন। জন্মসূত্র যদি তাকান, জন্মগত পিতা কিন্তু একজন হয়, মা তো একজন হইতে পারে। এক বাবার কয়েকজন, চারজন স্ত্রী একসাথে থাকতে পারে, কিন্তু বাবা কিন্তু কয়জন হয়? জন্মদাতা বাবাও একজন। যদি জাতির পিতা গণনা করেন, তিনিও একজন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। যদি আদি পিতা হিসেবে গণ্য করেন, তাও একজন, তিনি হলেন কে? আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর রাসূল বলেন, আমি তরজমাটা করি, আমার মূল আলোচনায় দিকে যাচ্ছি। ইন্না আবাকুম ওয়াহিদ, হে আমার উম্মত লোক সকলেরা, নারী পুরুষেরা, তোমাদের পালন কর্তা যেমন এক, তোমাদের পিতাও একজন। তবে শোনো, আলা লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজাবিয়্যিন। রাসূল এতক্ষণ একটা পরিবেশ কায়েম করছেন, এতক্ষণ উম্মতকে সম্বোধন করে একটা মনোযোগ আকর্ষণ করছেন। পরে রাসূল বলেন, আলা লা ফাদলা লিআরাবিয়্যিন, খবরদার, মনোযোগ দিয়ে শোনো উম্মত, খুব কান লাগায় শোনো উম্মত, ধ্যান দিয়া শোনো উম্মত, যে লা ফাদলা লিআরাবিয়্যিন আলা আজাবিয়্যিন, একজন আরবি ব্যক্তির মর্যাদা একজন অনারবি ব্যক্তির উপরে থাকার কোনো কারণ নাই। তবে একটা কারণ আছে, সেটা পরে যা বলতেছেন। তারপরে বলেন, ওয়ালা লি আজাবিয়্যিন আলা আরাবিয়্যিন, একজন অনারবি হওয়ার কারণে একজন আরবির উপরে মর্যাদাশীল হওয়ার কোনো কারণ নাই। ঠিক তেমনি ভাবে ওয়ালা লি আহমারা আলা আসওয়াদ, একজন শ্বেতাঙ্গ হওয়ার কারণে কৃষ্ণাঙ্গের উপরে তার মর্যাদা পাওয়ার কোনো কারণ নাই। অর্থাৎ একজন সুন্দর চামড়ার অধিকারী হওয়ার কারণে একজন কালো চামড়ার অধিকারী ব্যক্তির উপরে মর্যাদাশীল হওয়ার কোনো কারণ না। ওয়ালা আলি আসওয়াদ আলা আহমার, ঠিক তেমনি ভাবে একজন কৃষ্ণাঙ্গ হওয়ার কারণে, কালো চামড়া বিশিষ্ট হওয়ার কারণে একজন শ্বেতাঙ্গের উপরে, সুন্দর চামড়া বিশিষ্ট ব্যক্তির উপরে মর্যাদার কোনো কারণ নাই। তবে ইল্লা বিত্তাকওয়া, তবে মর্যাদা পাওয়ার একটাই কারণ, সেটা হলো যে গুনাহ থেকে বেঁচে থাকবে। এরপরে রাসূল বলেন, দলিল হিসাবে হাদিসে পাকের মধ্যে আমার নবী পাক আমার খুতবায়ে মাসনুনায় পঠিত ওই আয়াত তেলাওয়াত করে রাসূল হাদিসের ভিতরে বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আত্তাকুম। রাসূল এই আয়াতকে দলিল হিসাবে পেশ করে বলেন, ও আমার উম্মত, আমার আল্লাহ বলেন যে তোমাদের মাঝে সবচেয়ে বড় দামি, তোমাদের মাঝে সবচেয়ে বড় মর্যাদার অধিকারী, তোমাদের মাঝে সবচেয়ে মর্যাদার মাপকাঠি শোনো কারা? যারা সবচেয়ে বেশি গুনাহ বর্জন করবে, যারা পাপ থেকে দূরে থাকবে, তারাই হলো সবচেয়ে বড় দামি এবং মর্যাদার অধিকারী। এরপরে রাসূল বলেন, আল বাল্লাগতু, ও আমার উম্মত, আমি কি তোমাদের কাছে আমার রিসালাতের দায়িত্ব পৌঁছিয়েছি? আমি কি আমার নবুয়তের দায়িত্ব পৌঁছিয়েছি? আলু বালা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ওগো আল্লাহর নবী, অবশ্যই আপনি আপনার দায়িত্ব আমাদের কাছে পৌঁছিয়েছেন, দায়িত্ব পরিপূর্ণভাবে আপনি আদায় করেছেন, পুঙ্খানুপুঙ্খানুভাবে আপনি আপনার দায়িত্ব আদায় করেছেন। তারপরে রাসূল বলেন, ফালইউবাল্লিগিশ শাহিদুল গায়বা, ও আমার উপস্থিত উম্মতেরা, ও আমার উপস্থিত সাহাবীরা, আমার কিয়ামত পর্যন্ত আসন্ন যত উম্মত আসবে,
আছে, কিয়ামত পর্যন্ত যত আমার আগত উম্মত আসবে তাদের সকলের কাছে তোমরা আমার এই বাণীগুলি পৌঁছিয়ে দিও। কি বুঝলাম? আল্লাহ পাকের আয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক থেকে আমরা মাপকাঠি পাইলাম যে মর্যাদার উপযুক্ত হলো যে যত গুনাহ বর্জন করবে। এখন এই লোকটা একজন রিকশা চালকই হোক, আমি একজন আলেম হওয়া সত্ত্বেও আমি যদি গুনাহের সাথে জড়িত থাকি, আর একজন রিকশা চালক দিন মজুর যদি গুনাহ বর্জন করে চলে, আল্লাহ পাকের দৃষ্টিতে আল্লাহর রাসূলের বর্ণনা মতে ওই রিকশা চালকটাও আমিরুল আমিনের চাইতে মর্যাদার অধিকারী। একজন তথাকথিত যদি পীর হয় আর গুনাহের কাজে জড়িত থাকে, নারী পুরুষ অবাধ মেলামেশা করে, পর্দার বিধান লঙ্ঘন করে, সুন্নাহর বিধান লঙ্ঘন করে, সুন্নাত বিরোধী কাজ করে, হারাম কাজের সাথে জড়িত থাকে, মিথ্যার সাথে জড়িত থাকে, সুদ ঘুষের সাথে জড়িত থাকে, অন্যান্য বিভিন্ন হারাম কাজের সাথে জড়িত থাকে, আর সে তথাকথিত পীর হয়, আর একজন দিন মজুরও যদি হয়, আর সে গুনাহ বর্জন করে, নামাজ আদায় করে, ফরজ বিধান পালন করে, ওয়াজিব আদায় করে, রাসূলের সুন্নাত মোতাবেক চলার চেষ্টা করে, ওই দিনমজুর রিকশা চালক ব্যক্তিটা তথাকথিত পীরের চাইতে সবচেয়ে মর্যাদার অধিকারী বলে আল্লাহ। অন্য এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাইসা লি আহাদিন আলা আহাদিন ফাদলুন ইল্লা বিদীনিন আও তাকওয়া আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, তোমাদের একজনের উপর আরেকজন মর্যাদাশীল হওয়ার কারণ মাত্র একটা, সেটা হলো ইল্লা বিদীনিন আও তাকওয়া, দিনদারি যার মধ্যে আছে আর গুনাহ থেকে পরহেজ করার গুণ যার মধ্যে আছে, আল্লাহর ভয় ভীতি যার মধ্যে আছে, সেই হলো তোমাদের মধ্যে একজন আরেকজনের উপর মর্যাদা পাওয়ার কারণ। শুধু তাই, আল্লাহ রাসূলের বিশিষ্ট সাহাবী, যেই সাহাবীর বর্ণিত হাদিস এমন কোন হাদিসের কিতাব নাই, এমন কোন পৃষ্ঠা নাই যেই পৃষ্ঠার মধ্যে, অধিকাংশ পৃষ্ঠার মধ্যে যার হাদিস বর্ণিত পাওয়া যায়, তিনি হলেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করেন, একদিন আল্লাহর রাসূল আমাদের মাঝে বলতেছেন, মাইয়া আখুযু আন্নী হাউলাইল কালিমাত, কে আছে আমার কাছ থেকে কিছু উপদেশ গ্রহণ করবে, কিছু কথা শুনবে, ইয়ামালু বিহিন্না, নিজে এই কথাগুলোর উপর আমল করবে, আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না, এবং অথবা যে আমল করবে তাকে শিক্ষা দিবে। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাব্বাইক বলে বলেন, ওগো আল্লাহর রাসূল, আপনার কাছ থেকে আপনি যে উপদেশগুলি দিবেন সবগুলি আমি গ্রহণ করব এবং নিজে আমল করব, যারা আমল করবে তাদেরকে আমি শিক্ষা দিব। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী তখন আখাযা বিয়াদি, আমার হাত ধরলেন, হাত ধরে আদ্দা খামসান, আল্লাহর রাসূল 5টা উপদেশ আমাকে প্রদান করলেন। এর মধ্যে যে প্রথম উপদেশটা দিলেন, এই উপদেশটা আমার এই আলোচ্য বিষয়ের সাথে সম্পৃক্ত। আল্লাহর রাসূল প্রথম উপদেশ দিতে গিয়ে বলেন, ইত্তাকিল মাহারিমা তাকুন আ'বাদান নাস, বলে ও আমার উম্মত, তুমি কি ওলি হইতে চাও? তুমি কি আল্লাহর বন্ধু হইতে চাও? তুমি যদি আল্লাহর বন্ধু আর ওলি হইতে চাও, শোনো, ইত্তাকিল মাহারিমা, তুমি হারাম বর্জন করো। আমার নবী যেন এই ইত্তাকিল মাহারিমা বলে বলে আমাকে আপনাকে যেন গোটা পৃথিবীর নারী পুরুষকে যেন এই কথাটা বলতেছে, ও আমার উম্মাহ, নামাজ ছেড়ে দেওয়া হারাম, সুতরাং তুমি নামাজ ছাইরো না। আমার নবী যেন ইত্তাকিল মাহারিম বলে বলে বলতেছে, ও মুসলমান নরনারী, তোমার জন্য রোজা ফরজ হলে রোজা ছেড়ে দেওয়া হারাম। আমার নবী যেন বলতেছে রোজা ছাইরো না, সুদ খাওয়া হারাম। আমার নবী যেন বলতেছে ইত্তাকিল মাহারিম, তুমি সুদ খাও না। আমার নবী যেন ঘুষ খাওয়া হারাম। আমার নবী যেন ইত্তাকিল মাহারিম বলে বলতেছে তুমি ঘুষ খাও না। জিনা করা হারাম। আমার নবী যেন ইত্তাকিল মাহারিম বলে বলতেছে তুমি কি করে জিনা করিও না। গীবত করা হারাম। আমার নবী যেন ইত্তাকিল মাহারিম বলে বলতেছে যে তুমি গীবত করিও না। ইত্তাকিল মাহারিম বলে
রাসূল যেন বলতেছে তুমি চুগলখড়ি করিও না, তুমি কি যে কয় কুদৃষ্টি দিও না, তুমি কি যে কয় অন্যের উপর জুলুম করিও না, তুমি গীবত চুগলখড়ি করিও না, গীবত শিকায়ত শত্রুতা পোষণ করিও না, অযথা কাউকে গালি দিও না, চুরি করিও না, ডাকাতি করিও না, হাইজ্যাক করিও না, চিন্তাই করিও না। প্রত্যেকটা কাজ হারাম। হজ ফরজ হলে হজ ছেড়ে দেওয়া হারাম, যাকাত ফরজ হলে যাকাত না দেওয়া হারাম। আমার নবী যেন ইত্তাকিল মাহারিম বলে বলে বলতেছে, ও উম্মত তুমি হারাম থেকে বেঁচে থাকো, হারাম থেকে বেঁচে থাকো, গুনাহ বর্জন করো, তাকুন আবাদান নাস। ও আমার উম্মত, তাইলে তুমি কিন্তু সবচেয়ে বড় ওলি হইয়া যাইবা, সবচেয়ে বড় ওলি হইয়া যাইবা, সবচেয়ে বড় ওলি হইয়া যাইবা। আমার আল্লাহ আয়াতে বলেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। আল্লাহ পাক বলেন আমার বন্ধু কারা জানো? আল্লাহ ওলির পরিচয় দিয়া বলেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। এখানে কিছু ব্যবস্থা করেন। আমার ওলি তো হলো সেই ব্যক্তি যে গুনাহ বর্জন করে চলে। শুধু আমার আল্লাহ বলেছেন শুধু তাই না, আবু দাউদ শরীফের লম্বা এক হাদিসের মাঝখান থেকে আমি পড়ি, আল্লাহ রাসূলও বলেন ইন্নামা আউলিয়াই আল মুত্তাকুন। কই যে আমার বন্ধু হলো তারা যারা গুনাহ থেকে দূরে থাকে, যারা গুনাহ থেকে বেঁচে থাকে, তারা হলো আমার বন্ধু, তারা হলো আমার ওলি। তাইলে কি বুঝলাম? যে গুনাহ যারা বর্জন করবে তারা হবে আল্লাহর বন্ধু, তারা হবে আল্লাহর ওলি, তারা হবে সবচেয়ে বড় ইবাদত গুজার বলে গণ্য হবে। এখন আসুন, এই যে আল্লাহ রাসূল বলছেন যে যত বেশি গুনাহ থেকে বেঁচে থাকবে সেই আল্লাহর ওলি বলে গণ্য হবে, মর্যাদার অধিকারী বলে গণ্য হবে। আসুন, এই মর্যাদাটা গুনাহ বর্জন করার কারণে সাহাবায়ে কেরাম কেমন মর্যাদার অধিকারী হয়েছে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী হযরত জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন বাজারে, আমাদের সমাজে যেমন গ্রামে গঞ্জে নিজেরা শাকসবজি করে, ওনারা বাজারে নিয়ে বিক্রি করে কি করে না? করে। ঠিক তেমনি ভাবে ওই যুগের সাহাবায়ে কেরাম গম, জব, ভুট্টা, খেজুর ইত্যাদি বিক্রি করার জন্য বাজারে নিয়ে বসতেন। ওই সুবাদে আল্লাহর নবীর সাহাবী হযরত জাহির রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজারে কিছু সামগ্রী নিয়ে দাঁড়িয়ে আছেন বিক্রি করার জন্য। আমার নবী পাক সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন করলেন কি, আল্লাহর রাসূল ওই সাহাবীর পিছন দিক থেকে পা টিপে টিপে সামনে অগ্রসর হলেন, আর সাহাবীর এই চোখগুলোকে এইভাবে হাত দ্বারা ঢেকে দিলেন। আর যেমন বাচ্চারা করে থাকে যে কেউ যেন না চিনে একটু মজাক করার জন্য এই সামনের দিকে গিয়ে দেখা যায় এইভাবে ধরে বলেন, চুপচাপ থাকেন, কে ধরছে এটা বুঝবার জন্য। অনেক সময় দেখা যায় হাত দিয়ে দেখে কাপড়টা কার, ঘড়িটা কার, আন্দাজ করার চেষ্টা করে। ঠিক আমার নবীর সাহাবী আল্লাহর রাসূল যখন নবীর সাহাবীকে মায়া করে, মমতা করে এই চোখগুলি এভাবে ধরলেন, তো আল্লাহর রাসূলের সাহাবী রাসূলের শরীর মুবারকের সুগন্ধি অনুভব করে তখন বুঝতে পারলেন যে এটা আমার নবী, আমার প্রেমাস্পদ রাহমাতুল লিল আলামিন ছাড়া আর কেউ না। যখন বুঝতে পারলেন যে আল্লাহর রাসূলই আমাকে এইভাবে ধরেছেন, তখন আল্লাহর রাসূলের সাহাবী নিজের পিঠটাকে রাসূলের সিনা মুবারকের সাথে আলতু আলতু ভাবে আস্তে করে চেপে ধরে দিলেন। কারণ এটাই হলো সুবর্ণ সুযোগ, কারণ রাসূলের সিনা আমার পিঠের সাথে লাগবে, এর চাইতে সুবর্ণ সুযোগ, এর চাইতে সৌভাগ্যের আর সময় আর সুযোগ নাও আসতে পারে। রাসূলের সিনার সাথে আল্লাহর নবীর সাহাবী কি করলেন? পিঠটাকে একটু চাপিয়ে দিলেন, একটু আওয়াজটা বাড়াই দিন, চাপিয়ে দিলেন। দেওয়ার পরে বলতেছেন মাইয়াশতারি হাদাল আবদ। আল্লাহ রাসূল তখন বললেন, ও কে আছো আমার কাছ থেকে এই গোলামটাকে ক্রয় করবে। আসলে তিনি গোলাম ছিলেন না, কেন গোলাম বলছেন তারও ব্যাখ্যা হাদিসে পাকের মধ্যে মুহাদ্দিসিনে কেরাম বিভিন্ন ব্যাখ্যা করেছেন, সেদিকে আমি যাচ্ছি না। রাসূল যখন বলছেন যে তোমার কে আছে গোলামকে ক্রয় করবে আমার কাছ থেকে, আল্লাহর নবীর সাহাবী তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ ইদান ওয়াল্লাহি
তাজিদুনি কাসিদা। ওগো আল্লাহর রাসূল, আমি তো দেখতেও সুন্দর না, আমার একাডেমিক যোগ্যতাও তেমন নাই, আমার আর্থিক স্বাবলম্বিতাও তেমন নাই, আমাকে বিক্রি করলে খোদার কসম তাজিদুনি কাসিদা, আপনি সস্তা মূল্য পাইবেন, বেশি মূল্য পাইবেন না। ওগো আল্লাহর রাসূল, আমি দেখতে সুন্দর না, ধন সম্পদ নাই এবং একাডেমিক যোগ্যতা আমার নাই। আমার নবী তখন দেখেন কি বলেছেন, আমার নবী বলেন, ও আমার সাহাবী, আনতা ইনদাল্লাহি গালিব। ও আমার সাহাবী, তোমার যদিও চেহারা দেখতে সুন্দর না, তোমার চামড়া সুন্দর নাও হতে পারে, তোমার সম্পদ নাও থাকতে পারে, একাডেমিক যোগ্যতা তোমার নাও থাকতে পারে, আনতা ইনদাল্লাহ, তুমি আল্লাহর কাছে বড় দামি, তুমি আল্লাহর কাছে বড় দামি, তুমি আল্লাহর কাছে বড় দামি। কেন আল্লাহর কাছে তো দামি হয়েছে? কেন বলেন? একমাত্র সাহাবায়ে কেরাম গুনাহ থেকে যেইভাবে বর্জন করেছে, পৃথিবীর কোন নবী রাসূল ছাড়া কোন উম্মত, কোন বান্দা এমন ভাবে গুনাহ বর্জনের গুণে গুণান্বিত হওয়াটা এক পর্যায়ের অসম্ভবের পর্যায়ে। শুধু তাই, আল্লাহ রাসূলের সাহাবী হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে মুস্তাজাবুদ দাওয়াত বলা হতো, সাহাবীদের মধ্যে মুস্তাজাবুদ দাওয়াত বলা হয় ওই ওলিকে, ওই বান্দা বা বান্দিকে, যেই বান্দা বা বান্দি বৈধ কোনো জিনিস আল্লাহর কাছে চাইতে দেরি হয়, সেই চাওয়াটা আল্লাহ কবুল করতে দেরি করেন না, এমন বান্দা বা বান্দিকে বলে মুস্তাজাবুদ দাওয়াত ওলি। এখন হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর নবীর কাছে এসে বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, আপনি আমার জন্য একটু দোয়া করে দেন, আমি সাআদকে যেন আল্লাহ মুস্তাজাবুদ দাওয়াত ওলি বানায়া দেন। মুসলমান, ও মুসলমান, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। আল্লাহর রাসূল যদি দোয়া করতেন, আল্লাহ আমার সাআদকে তুমি মুস্তাজাবুদ দাওয়াত ওলি বানায়া দাও, আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে হযরত সাআদকে শুধুমাত্র মুস্তাজাবুদ দাওয়াত ওলি বানায়া দিতেন। কিন্তু আল্লাহর রাসূল খাস করে শুধু সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করেন নাই, কিন্তু রাসূল একটা ফর্মুলা বাতাই দিয়েছেন। এই ফর্মুলা মতে কিয়ামত পর্যন্ত আগত যত উম্মত আছে, যেই এই ফর্মুলা অনুসরণ করবে, আমার নবী বলেন সেই মুস্তাজাবুদ দাওয়াত ওলি হয়ে যাবে। রাসূল কি বলে দিয়েছেন? রাসূল বলেন, আতিব মাতআমা, হে ইয়া সাআদ, আতিব মাতআমা, ও সাআদ, আমার সাহাবী, শুনো, তুমি তোমার খানা হালাল করো, হারাম বর্জন করো, হারাম খাওয়া ছেড়ে দাও, হালাল খাওয়া শিখো, তাইলে তাকুন মুস্তাজাবাদ দাওয়া, তাহলে তুমি মুস্তাজাবুদ দাওয়াত ওলিয়ে পরিণত হয়ে যাবে। এখন হযরত সাআদ এই হাদিস, রাসূলের এই উপদেশ পাওয়ার পরে কি পরিমাণ হারাম থেকে বাইচা থাকছেন, এমন মুস্তাজাবুদ দাওয়াত ওলি হইছেন। কেমন? একদিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দুইজনে মিলে কথা বলতেছেন। আরে স্বামী স্ত্রীও তো অভিমান হয়, হয় কি হয় না? বাবা সন্তানে অভিমান হয়, আত্মীয় স্বজনে অভিমান হয়, ছাত্র উস্তাদে অভিমান হয়, অভিমান হইতেই পারে। তো ওমর, হযরত ওমর ফারুক আর কেমন সাহাবী ছিলেন? খুব নরম মেজাজের না গরম? একটু টেরবেটে দেখলেই কো ইসালি আন আদরি বা উলুকা, রাসূল অনুমতি দেন তার গর্দানটা উড়াইয়া দেন। কইছে কি কইছে না? বলতেন, মানে একটু উল্টা পাল্টা দেখলে বলতেন কাফের মুশরিকরা উল্টা পাল্টা করতে রাসূলের শানে, আমি বলতেন যে ইজালি আন আদরি বা উলুকা, রাসূল অনুমতি দেন তার গর্দানটা উড়াইয়া দেন। এমন গরম মেজাজে। শুধু তাই, আমার নবী পাক বলেন, আমার ওমর তো এমন, তাকে এমন সাহসী, এমন বীর, এমন যোদ্ধা, এমন বীরত্বতা তার মধ্যে আছে যে শয়তান ইবলিস যদি দেখে আমার ওমর ডান দিক দিয়ে আসতেছে, তখন শয়তান বাম রাস্তা অবলম্বন করে পাশ কাটায় অন্যদিকে চলে যায়। এমন গরম মেজাজের, এমন বীর পুরুষ ব্যক্তি থাকে যাকে শয়তান পর্যন্ত ভয় পায়। সেই লোকটা হযরত সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যখন কথা বলতেছিলেন, তখন একটু কথা এরফের হওয়াতে সাআদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে ওমর, আমি কিন্তু তোমার ব্যাপারে আল্লাহর কাছে দুই কথা বলে ফেলবো। এমন সাহসী লোকটা হাদিসে পাকের মধ্যে আছে, জমিনে বসে গেছে। কোথায় বসে গেছে? জমিনে বসে কো, ভাই সাআদ, হাত জোর করি, তুমি এত বীর পুরুষটা পর্যন্ত সাআদের সামনে বলছে যে আমি কিন্তু তোমার ব্যাপারে আল্লাহর কাছে কিছু বলে ফেলবো। অর্থাৎ ওমর জানে যে আবার যত সাহসিকতাই থাকুক, যত বীরত্বতাই থাকুক,
সাদ হালাল খাওয়ার কারণে আল্লাহ তাকে এমন মুস্তাজাবুদ দাওয়াত বানাইছে, সে যদি আমি উমরের ব্যাপারেও কোনো বদদুয়া করে দেয়, আল্লাহ তার ডাক কবুল করতে মুহূর্তের জন্য দ্বিধা করবে না। এই জন্য উমর বলেন, হে সাদ ভাই সাদ, তোমার হাত জোর করে বলি, তুমি আমার ব্যাপারে কোনো মুখ খুইলো না। প্রয়োজনে তুমি আমাকে শাস্তি দিয়ে ফেলো, কিন্তু তুমি আমার ব্যাপারে তোমার জবান খুইলো না। এই ফজিলত, এই মর্যাদা কেন অর্জন হয়েছে ও মুসলমান? এটার একটাই কারণ, হারাম বর্জন করছে। হারাম বর্জন যদি আজকে আমিও করি, আপনিও করেন, কোন পুরুষও করে, কোন নারীও করে, সেই লোকটাও আর আল্লাহ রাসূল বলেন তুমিও তাকুন মুস্তাজাবাত দাওয়া, তুমিও মুস্তাজাবুদ দাওয়াত করিয়ে পরিণত হয়ে যাইবা। তাইলে কি বুঝলাম? যে মর্যাদার মাপকাঠি হলো গুনাহ বর্জন করা, গুনাহ থেকে দূরে থাকা, এতটুকু বুঝলাম। কিন্তু ও মুসলমান, গুনাহ থেকে বাঁচলে কি মজা পাওয়া যায় বলবো? জান্নাতে গিয়েও যেই স্বাদ পাইবা না, যেই মজা পাইবা না, যেই শান্তি পাইবা না, উলামায়ে কেরাম লিখেন, বুজুর্গানে দিন লিখেন, জান্নাত তো জান্নাত আযা কে আযারে নবাসা কাছে রাবো কাছে কারে নবাসা। কবি বলেন জান্নাত তো এমন এক জায়গার নাম, যে জান্নাত নিয়ামতপূর্ণ জান্নাত তো এমন যেই জায়গাতে অশান্তির কোনো লেশমাত্রাও নাই, শুধু শান্তি আর শান্তি, যার সাথে কোনো লাগালাগি নাই, যার সাথে সেখানে কোনো হিংসা নাই, সেখানে কোনো বিদ্বেষ নাই। সেই জান্নাতে যাও যেই মজা পাইবা না, সেই মজা পাইবা। একটা কাজ যদি দুনিয়াতে করতে পারো, সেই কাজটা কি? আমি এক মজলিসে যখন বললাম যে উলামায়ে কেরামের মজলিস, যে জান্নাতে গিয়েও বান্দা সেই মজা পাইবে না, সেই স্বাদ পাইবে না, যেই স্বাদ বান্দা দুনিয়াতে একটা কাজ করলে পাইবে। উলামায়ে কেরামের মধ্যে একজন আলেম বললেন, কি বলেন হুজুর? জান্নাত এমন জায়গা যেখানে নিয়ামত, যেখানে শান্তি, যেখানে মা তাশতাহি আনফুসুহুম, বান্দা যা চাইবে আল্লাহ বলেন তাই তার জন্য ব্যবস্থা করে দিবে। আর আপনি বলতেছেন দুনিয়াতে একটা কাজ আছে, যেই কাজ করলে জান্নাতে গিয়ে এমন মজা অনুভব করতে পারবে না, জান্নাতে এমন স্বাদ পাইবে না, জান্নাতে এমন প্রশান্তি পাইবে না। সেই কাজটা কি? সেই কাজটা উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীন লিখেন, সেই কাজটা হলো একটা কাজ, কাজটা হলো কইরো না। কি কইরো না? গুনাহ কইরো না। গুনাহ না করার স্বাদ এটা জান্নাতে দেওয়া পাইবা না। জান্নাত নিয়ামতে ভরপুর। আল্লাহ বলেন আমার জান্নাতটা হলো নিয়ামত দ্বারা ভরপুর, যা চাইবে তাই দিবে। কিন্তু গুনাহ ছাড়ার যে স্বাদ, গুনাহ পরিত্যাগ করার যে মজা, গুনাহ পরিত্যাগ করলে যে প্রশান্তি, এই প্রশান্তি জান্নাতে কেউ পাইবা না। কেন পাইবা না? একটু বুঝাইতে হবে। কারণ হলো, আচ্ছা বলুন, জান্নাতে কি গুনাহ করা যায়? গুনার কোনো পরিবেশ আছে? তো গুনার যেহেতু পরিবেশই নাই, গুনার কোনো সিস্টেমে নাই, তো গুনার থেকে বাঁচতে পারবেন? তো বাঁচতেও পারতেন না। গুনাহই নাই, সেখানে গুনাহ করার আসবাব, উপায়, উপকরণ নাই, বাঁচারও সুযোগ নাই। আর বাঁচলে স্বাদ পাওয়া যায়, তো বাঁচলে না আপনি স্বাদ পাইতেন। সেখানে তো গুনাহই নাই, আর গুনাহ থেকে বেঁচে থাকার কোনো মাসলা আর কোনো কথাই নাই। এই জন্য সুফিয়ায়ে কেরাম বুজুর্গানে দ্বীন বলেন, ও উম্মাহ, ও বান্দা বান্দীরা শোনো, গুনাহ থেকে বাইচা যদি থাকো, এমন স্বাদ পাইবা, এমন মজা পাইবা, জান্নাত থেকেও সেই মজা পাইবা না। বিশরে হাফি রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন সকলেই। এক সময় উনি নেশা করছিলেন, মদ্যপানী অভ্যস্ত ছিলেন। ও যুবক ভাইয়ারা, আমি অনুরোধ করে বলি, এই মদ খাইও না। আমার নবী যেন ইত্তাকিল মাহারিমের ভিতরে তোমার মদটাকে নিষেধ করে বলতেছেন, আরে যুবক, ও যুবতীরা, তুই মদ খাইস না, আমি তো মদ হারাম করে দিছি। তুই গাঁজা খাইস না, আমি তো গাঁজা হারাম করে দিছি। তুই আফিম হিরোইন খাইস না, আমি তোর জন্য হারাম করে দিছি। আমার নবী যেন চিৎকার করে বলতেছে, ইত্তাকিল মাহারিম, আরে উম্মত, এই হারামে যাইস না, মদ জুয়া খেলিস না, তুই নেশা করিস না। ওই বিশরে হাফি এই নেশায় গ্রস্ত ছিল, কিন্তু একটা কারণে আল্লাহ তাকে এমন ভাবে, এমন মর্যাদা দিছে, এমন ফলায়াত দান করছে, এমন অলিত্ব দান করছে, ওই যে একবার বিসমিল্লাহর নাম লেখা রাস্তায় পয়রা দিছে, মহিলা আবর্জনা পয়রা দিছে,
তখন বিশ্বে হাফি তাকে বিসমিল্লাহ মুস্তান করে আসছে, কিন্তু এটা দেখা আল্লাহর নাম দেখা তাজিম কইরা সম্মান কইরা মুইসা পুইসা বুকের সাথে লাগাইয়া চুমো খাইয়া ঘরে নিয়া আতর গোলাপ লাগাইয়া আল্লাহর মান, আল্লাহর শান, আল্লাহর মর্যাদা রক্ষার্থে এটাকে ঘরের উঁচু স্থানে রেখে দিছে। ওই রাত্রি স্বপ্নে দেখে আল্লাহ তাকে স্বপ্নে দেখাইতেছে, এরে বিশ্বে হাফি শোন, তুই আমি আল্লাহর নামের মর্যাদা রক্ষা করেছি, সুতরাং তুই যেমন আমার মর্যাদা রক্ষা করেছিস, আমাকে সম্মান দিয়েছে, আমি আল্লাহ তোকে এমন সম্মানিত করবো, এমন সম্মানিত করবো, এমন সম্মানিত করবো, গোটা পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত তোর নাম নিলে রাহমাতুল্লাহি আলাইহি বলবে, রাহিমাহুল্লাহ বলবে, কাদ্দাসাল্লাহু সিররাহুল আজিজ বলবে, কুদ্দিসা সিররুল আজিজ বলবে, নাফারাল্লাহু মারকাদাহু। তোর জন্য গোটা পৃথিবীর এমন কোন দিন যাবে না, এমন কোন রাত যাবে না, যে রাত, যে দিন, এমন কোন দেশ যাবে না যেই দেশে তোর নাম নিবে না আর তোর জন্য দোয়া করবে না। আপনাদের কষ্ট হইতেছে? বিশ্বে হাফি, এই বিশ্বে হাফি তিনটা কথা বলছেন, উম্মতের জন্য এই তিনটা কাজ করা বড় কঠিন। কি কাজ? এক নম্বর, দরিদ্রতায় থাইকাও আল্লাহর রাস্তায় দান করা। চাই না আমি আমার সান্দার বাস করতাম না, আপনারা ওইটা জানেন না, কিন্তু আমি সান্দার বাস করতাম না, আমি সান্দার বেশি পারি না। তো বিশ্বে হাফি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তিনটা কাজ বান্দার জন্য বড় কঠিন কাজ, অসম্ভবের পর্যায়ে। একটা হলো গরিব অবস্থায় থাইকা, আর্থিক সংকটতায় থাইকাও আল্লাহর রাস্তায় খরচ করা, মসজিদ মাদ্রাসায় দান করা, এতিম মিসকিনকে দান করা। এটা এমন কঠিন, আপনার কাছে আছে মাত্র 2 টাকা, এখন 1 টাকা দেওয়া কেমন কঠিন হবে মনে করি। আছে আপনার কাছে 10 টাকা, একজনে চাইয়া হইল 5 টাকা, আপনার জন্য কেমন কঠিন হবে। বিশ্বে হাফি বলেন, তবে এই কঠিন মুহূর্তে যে এই 3 টাকা করতে পারবে সেই হলো সফল ব্যক্তি। গরিবতা অবস্থা থেকেও যদি সে আল্লাহর রাস্তায় দান করতে পারে সেই হলো সফল। 2 নাম্বার, নির্জনে থাইকা, নির্জন অবস্থায় কোন বান্দা বা বান্দি থাইকা, যেই নির্জনে থাইকা সে গুনাহ করার সুযোগ আছে, আল্লাহর নাফরমানি করার সুযোগ আছে, এরপর আল্লাহর নাফরমানি করলো না, এই নাফরমানি থেকে বেঁচে থাকাটা এটা হলো সবচেয়ে বড় কঠিন কাজ। মনে করেন আমি বা আপনি একটা কামরা রুমের মধ্যে, কে পৃথিবীর কোন মাখলুক দেখবে না, এখন গুনাহ করার সব সুযোগ আছে, জিনা করারও সুযোগ আছে, চোখের গুনাহ করার সুযোগ আছে, হাতের গুনাহ করার সুযোগ আছে, যত ধরনের পাপ আছে সব করার সুযোগ আছে, কিন্তু এই মুহূর্তে আল্লাহর ভয় অন্তরে রাখা যে গুনাহ বর্জন করাটা এটা হলো কঠিন থেকে কঠিন কাজ। 3 নম্বর বলেন, যাকে ভয় করে অথবা যার কাছ থেকে কিছু পাওয়ার আশা করে, যেমন চেয়ারম্যান সাহেবের কাছে গেছে, চেয়ারম্যান সাহেব অন্যায় করলো, যে ফাইবার আশা করে জীবন ও হক কথা কইতে পারত না, কইব বরং সরি অন্যায় করলে না মাশাআল্লাহ আমাদের চেয়ারম্যান সাহেবের চরিত্র মাশাআল্লাহ ফুলের মতো পবিত্র, চুরি করলেও ফুলের মতো পবিত্র, ডাকাতি করলেও ফুলের মতো পবিত্র। কেন? ও তার কাছ থেকে কিছু পাওয়ার আশা আছে। যে অধীনস্থ তার উপরস্থ অফিসারকে, তার উপরস্থ কোন কর্মকর্তাকে অন্যায় করলেও সে যেহেতু তাকে ভয় পায়, সে তার কাছ থেকে কিছু কিছু পাওয়ার আশা করে, সে তার সামনে অন্যায়টাকে সত্যটাকে প্রকাশ করা বা সত্যটাকে বলা এমন কঠিন কাজ যেটা অসম্ভবের পর্যায়ের। আর ওই মুহূর্তে যেই বান্দা বা বান্দি সঠিক কথাটা, হক কথাটা চাই, সে তার উপরস্থ হোক, তাই তার কাছ থেকে কিছু পাওয়ার আশা থাকুক বা নাই থাকুক, সত্য কথা বলতে পারে, সেই হলো সফল ব্যক্তি। আর এই বলাটা হলো অনেক কঠিন। কি বলেন, কঠিন না সহজ? অনেক কঠিন। তো এর মধ্যে একটা হলো আমার আলোচ্য বিষয়ের সাথে সম্পৃক্ত, সেটা হলো গুনাহ। নির্জনে থাইকেও গুনাহ থেকে বেঁচে থাকে, নির্জনে থাইকেও কি করা ভাই? গুনাহ থেকে বেঁচে থাকে। আপনারা রাগ করেন না, নফল ইবাদত বন্দেগীর আমি কিন্তু নিষেধ করি নাই। আল্লাহ যে বলছে কোরআনের মধ্যে, ফাযকুরুল্লাহা যিকরান কাসীরা, উযকুরুল্লাহা যিকরান কাসীরা, অধিক পরিমাণে জিকির করো। এটার মতলব কি? আল্লাহ অধিক পরিমাণে জিকির দ্বারা কি আমার আর আপনার কাছ থেকে চাচ্ছে, এটা আমি একটু আজকে বলি আপনাদের। আমরা মনে করি যে, মনে করেন আমি একটা তাসবিহ লইলাম, সুবহানাল্লাহ 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 পড়তেছি, এটা বাহ্যিক
কাসরতে জিকির, অধিক পরিমাণে জিকির। আমি রাস্তা দিয়ে হাঁটতেছি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছি, এটাও কিন্তু কাসরতে জিকির একটা। কিন্তু শুধুমাত্র আমি জিকির করলাম, আমি রাস্তা দিয়ে হাঁটতে আছি, সুবহানাল্লাহ বলতেছি, নারীর দিকে তাকায় রইলাম, আমি সুবহানাল্লাহ বলতেছি, টেলিভিশনের দিকে তাকায় রইলাম, আমি সুবহানাল্লাহ জপতেছি, মিথ্যা কথাও বলতেছি, আমি সুবহানাল্লাহ জপতেছি, গীবত করতেছি, আমি সুবহানাল্লাহ জপতেছি, চুগলখড়িও করতেছি, আমি সুবহানাল্লাহ জপতেছি, সুদও খাইতেছি, আমি সুবহানাল্লাহ জপতেছি, ঘুষও খাইতেছি, আমি সুবহানাল্লাহ জপতেছি, নামাজে আমার ফজর নামাজ কই গেছে খবর নাই, আমি 100 বার ফজরের পরে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়লে আল্লাহ সংকটতা দূর করে দিবে, রিজিক দিবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়তেছি, ফজর নামাজের খবর নাই, আমার জামাতের খবর নাই, আমি ওই আমল 3 বার কুল আল্লাহ পড়লে এই সব হয়ে যাবে, এটা করতেছি, কিন্তু আমার নামাজের খবর নাই, অন্যান্য ফরজের খবর নাই, পর্দার খবর নাই, হারাম হালালের ভেদাভেদের কোনো খবর নাই। আল্লাহ এই কাসরতে জিকির, এই অধিক পরিমাণে জিকির আমার আপনার কাছ থেকে চাই না। সুফিয়ায়ে কেরাম বুজুর্গানে দিন বলেন যে এই কাসরতে জিকির আল্লাহ চায় না, আল্লাহ চায় যে আল্লাহ সবচেয়ে বড় নবীর সুন্নাত হলো, সবচেয়ে বড় নবীর আদর্শ হলো আল্লাহর নাফরমানি থেকে সর্বদা বেঁচে থাকা, এটাই হলো নবীর সবচেয়ে বড় সুন্নাত। কোন সময় হার ওয়াক্ত সব সময় আল্লাহকে নারাজ করা থেকে, আল্লাহকে অসন্তুষ্ট করা থেকে বিরত করাটাই হলো সবচেয়ে বড় বেশি জিকির। বুঝাইতে পারলাম আমি কথাটা? যে আমি কোন সময় আমার কোন অঙ্গ প্রত্যঙ্গ দিয়া যেন আল্লাহর নাফরমানি না হয় সেই দিকটা খেয়াল করার না, এই করাটা যে করতে পারে সেই হলো সবচেয়ে বড় জিকির। ওইটাও জিকির, ওইটা আমি নিষেধ করি নাই, কিন্তু আমরা যদি এটাই করলাম, কিন্তু আমার নজরের হেফাজত হইল না, জবানের হেফাজত হইল না, হাতও হেফাজত হইল না, আমার দিল দেমাগ হেফাজত হইল না, আমার কান হেফাজত হইল না, চক্ষু হেফাজত হইল না, পা হেফাজত হইল না, লজ্জাস্থান হেফাজত হইল না, আর আমি শুধু জিকির করলাম, এই অধিক পরিমাণের জিকির আল্লাহ আমার কাছে চাই না। অধিক পরিমাণের জিকিরের অর্থই হইল সর্বদা সব সময় যে কোনো হালতে যে কোনো মুহূর্তে আল্লাহর নাফরমানি থেকে অঙ্গ প্রত্যঙ্গকে দূরে রাখার নাম হলো সব সময় আল্লাহর জিকির করার অর্থ। বুঝাইতে পারলাম? তাইলে আমি সফরে থাকি, হজরে থাকি, মুকিম থাকি, মুসাফির থাকি, ঘরে থাকি, বাজারে থাকি, হাটে থাকি, মার্কেটে থাকি, প্লেনে থাকি, ট্রেনে থাকি, রিক্সায় থাকি আর হাইটা চলি, সর্ব অবস্থায় আমি অনুষ্ঠানে থাকি আর ঘরের ভিতরে থাকি, মসজিদে থাকি আর মাদ্রাসায় থাকি, বিবাহের অনুষ্ঠানে থাকি আর দ্বীনি তালিমে থাকি, যেখানেই থাকি না কেন, আরে মক্কাতে থাকি ও গুনাহ করে কি করে না, আমি মক্কার জিয়ারতে গিয়েও যদি গুনাহ করি সেখানে থাকি, যেখানেই থাকবো আমার অঙ্গ প্রত্যঙ্গকে গুনাহ থেকে বাঁচাইবো, তাইলে আমি সবচেয়ে বড় জিকির করনেওয়ালা বলি আল্লাহর কাছে। বুঝাইতে পারলাম বান্দা? একটু একটু ফিকির করা দরকার। জলিলুল কদর এক তাবিঈ ছিলেন, হযরতে আলা ইবনে জিয়াদ রাহিমাহুল্লাহ তাআলা। তিনি বেশিরভাগ সময় উম্মতকে জাহান্নামের ভীতি প্রদর্শন ব্যাপারে ওয়াজ করতেন। আজকে আমাদের আপনাদের সঙ্গে আমি যে বিষয়টা বলতেছি, তিনি বেশি বেশি গুনাহ থেকে বাঁচো উম্মত, গুনাহ থেকে বাঁচো উম্মত, জাহান্নাম থেকে বাঁচো, জাহান্নামের ভীতি, ভয়, শাস্তি বেশি ওয়াজ করতেন। তখনকার সময়ের উলামায়ে কেরামরা বলে, আরে আলা ইবনে জিয়াদ, তুমি তো মানুষকে এত জাহান্নামের ভয় দেখাও, এত গুনাহ থেকে বাঁচার ওয়াজ করো, মানুষকে তো তুমি আল্লাহর রহমত থেকে একেবারে নিরাশ করে ফেলতেছো। আলা ইবনে জিয়াদ বলেন, কেন আমি বেশি বেশি জাহান্নামের কথা বলি, কেন আমি গুনাহ থেকে বাঁচার কথা বেশি বেশি বলি? শোনো, তোমার আমার অন্তরে দিলের মধ্যে একটা কথা এমন ভাবে আসন পাইতা বৈশা রইছে, এই কথাটা কি জানো? এই কথাটা হইল কি জানো? যে গুনাহও করতেছি আর আশাও করতেছি জান্নাতে চলে যাইবো, সুদও খাইতেছি আর আশা করি জান্নাতে চলে যাবো, ঘুষও খাইতেছি আর চিন্তা হইলো আশা করি জান্নাতে চলে যাইবো, নামাজের খবর নাই, আশা করি না জান্নাতে চলে যাবো। অনেক না বুঝার কারণে অনেক মুসলমান বলে ফেলে, হুজুর
যদিও নামাজ পড়ি না, ইমানটা ঠিক আছে, জান্নাতে গেলে আমরাই যাবো। ও মুসলমান, আমি আপনাকে অনুরোধ করে বলি যে না, আমার নবী বলে তুমি নামাজ না পড়িলে তোমার ইমান ঠিক আছে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন কথা, সম্পূর্ণ অযৌক্তিক কথা, সম্পূর্ণ আমার নবীর হাদিসের সাথে সাংঘর্ষিক কথা। আমার নবী পাক বলেন যে নামাজ হলো কুফর আর ইমানের মধ্যে পার্থক্য সৃষ্টিকারী, অর্থাৎ যে নামাজ পড়ে না সে যেন কাফেরের সাদৃশ্যপূর্ণ হইল, আর যে নামাজ পড়লো তার ইমানদারির পরিচয় আর বহিঃপ্রকাশ করলো। সুতরাং কি কয়, ওই যে আলা ইবনে জিয়াদ বলেন তুমি গুনাহ করবা আর জান্নাতের আশা করবা, এটা অসম্ভব, এটা অসম্ভব। ওই এই কথাটা ভিতর থেকে বের করার জন্য আমি তোমাদেরকে বেশি বেশি গুনাহ বর্জনের ওয়াজ করি, জাহান্নামের ভয় তোমাদেরকে বেশি বেশি ওয়াজ করি। কারণ যদি তুমি মনে করো যে আল্লাহ রাসূলের হাদিসে বলছেন মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিক ইল্লা দাখালাল জান্নাহ ওয়া ফি রিওয়ায়াতিন উখরা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এই হাদিসের দিকে যদি তুমি তাকাও, এই হাদিসের দিকে যদি তুমি তাকাও, তাইলে বোঝা যায় যে এতটুকু পারলেই সোজা জান্নাতে চলে যাইবা। কিন্তু ও উম্মত, আলা ইবনে জিয়াদ বলেন ও উম্মত, কিন্তু তুমি কোরআন দেখো, হাদিস অন্য আরো হাদিসের আম্বার, হাদিসের ঢের লাগানো আছে। আল্লাহ পাক কোরআনে বলছেন কি বলছেন না, জিনা করলে এই শাস্তি আছে না নাই, সুদ খাইলে এই শাস্তি কোরআনে আছে না নাই, মিথ্যা বললে এই শাস্তি হাদিসে আছে না নাই, গীবত করলে এই শাস্তি কোরআনে আছে না নাই, জিনা করলে এই শাস্তি আছে না নাই, চুরি করলে এই শাস্তি কোরআনে আছে না নাই, কি যে কয় আপনার কে হ্যাঁ কি যে জিনা করলে এই শাস্তি আছে না নাই, জুলুম করলে এই শাস্তি আছে না নাই। তো প্রত্যেকটা মাপে কম দিলে হ্যাঁ এই শাস্তি হবে, আছে না নাই। জাহান্নামে প্রত্যেকটা গুনার জন্য, প্রত্যেকটা গুনার জন্য শাস্তির বর্ণনা আল্লাহও বলেছেন, রাসূলও বলেছেন। একদিকে হলো মা মিন আবদিন ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ সুম্মা মাতা আলা যালিক ইল্লা দাখালাল জান্নাহ। এই হাদিসের দিকে তাকাইলে দেখা যায় যে সোজা জান্নাত চলে যাব, নামাজেরও দরকার নাই, রোজারও দরকার নাই, হালাল হারামেরও দরকার নাই। কিন্তু অন্যদিকে যে আল্লাহর রাসূল আল্লাহ পাক শাস্তির কথা বর্ণনা করছেন, তাহলে কোন দিকে যাইবেন? তিনি বলেন ও উলামায়ে কেরাম, ও দুনিয়ার মুসলমান, তুমি এই হাদিস যদি ব্যাখ্যা বুঝতে চাও, তাইলে আল্লাহর অন্যান্য শাস্তির আয়াত এবং রাসূলের বর্ণিত অন্যান্য শাস্তির আয়াত হাদিসগুলোকে সামনে রাইখা, তাইলে তুমি ফজিলতের হাদিস আর আয়াতের উপরে আমল কইরো, নাইলে তুমি দুকাই পয়রা যাইবা, দুকাই পয়রা যাইবা। কারণ এমন সম্ভব না যে তুমি গুনাহ করবা আর জান্নাতে চইলা যাইবা। এজন্য আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ কি বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তো কি বুঝলাম? জাহান্নাম থেকে আর এই গুনাহ যে বর্জন করবে সেই হলো সবচেয়ে বড় দান। আল্লাহ রাসূলের আরেক সাহাবী হযরত মুআজ ইবনে জাবালকে আল্লাহ রাসূল কত মায়ার উম্মত, দরদি উম্মত, রহমতের নবী, দরদি নবী, মায়ার কান্দারি নবী, তিনি কি বলেন? তিনি হযরত মুআজ ইবনে জাবালকে বিদায় দিবেন, ইয়ামানের গভর্নর বানাইয়া হাত ধরে ধরে, হাদিস শরীফের মধ্যে আছে, আমি হাদিসগুলি পড়তেছি না, ওই যে হাদিস শরীফের মধ্যে আছে, তিনি হাত ধরে ধরে যাচ্ছেন বিদায় দিবেন, আর মুআজ লাগাম ধরে ধরে, বাহনের লাগাম ধরে সামনে হাঁটতেছেন, রাসূল উপদেশ দিতেছেন, মুআজ ইয়ামানে যাইবা, প্রথমে মানুষকে ঈমানের দাওয়াত দিবা। যেমন বাবা সন্তানকে যখন কোন স্কুলে পড়ে, মাদ্রাসায় পড়ে, কোথাও সফরে যাবে, বিদেশে যাবে, বিদায় দেওয়ার সময় বলে বাবা দেখিস খুব খেয়াল করে চলিস, বাকাটের ছেলের সাথে চলিস না, নামাজটা ঠিক মতে পড়িস, লেখাপড়া মনোযোগ দিয়ে করিস, বিদেশ গেলেও কিন্তু খারাপ মানুষের সাথে মিশিস না, আর সুন্দরভাবে যাইও, দেখে না যাইও। সব মা বাবা মায়া কইরা দরদ ভরা, দরদ মাখা কণ্ঠে বিদায় দেন। আমার নবী মুআজ ইবনে জাবালকে কত একটা পরিবেশ করছে, দরদি কণ্ঠে, মায়াবী কণ্ঠে, দরদি পরিবেশ কায়েম করে রাসূল বিদায় দিচ্ছেন। নামাজের ইমানের দাওয়াত দিবা, ইমান আনার পরে তাদেরকে নামাজের কথা বলবা, নামাজ পড়া শুরু করলে তাদেরকে রোজার কথা বলবা, রোজা শুরু করলে যাকাতের কথা বলবা, হজের কথা বলবা। তবে শুনো মুআজ, আমার মনে হয় তুমি আগামী বছর মদিনায় ফিরে এসে আমি মুহাম্মদের সাথে হয়তো তোমার সাক্ষাৎ নাও হতে পারে। এই কথা বলতে দেরি হয়েছে, নবীর চোখ মোবারক দিয়েও অশ্রু ঝরতেছে, পানি পড়তেছে। মুআজ আর বোঝার বাকি নাই যে রাসূল এই কথা দিয়ে আমাকে কি বুঝাইতেছে। এ মুআজ, আগামী বছর হয়তো জমিনের উপরে আমাকে মদিনায় তুমি নাও পাইতে পারো, তবে মুআজ শুনে রাখো, ইত্তাকিল্লাহ হাইসু কুনতা। এরে মুআজ, তুমি পৃথিবীর যেখানেই থাকো আল্লাহকে ডরায়া চইলো, গুনাহ থেকে বাইচা চইলো,
হারাম থেকে বাইচা চইল, গুনাহ পর্যন্ত থেকে চইল, পাপ পর্যন্ত চইল। হাইসু কুনতা, তুমি যেখানে থাকো, যে অবস্থায় থাকো, যেই হালতে থাকো, আল্লাহকে ডরাইয়া গুনাহ থেকে দূরে থাকো। আল্লাহ রাসূল এই বক্তব্য দিয়েছেন। মুআজ তখন বিদায় নিয়ে চলে গেলেন। ঠিকই মুআজ আর পরের বছর মদিনায় ফিরে এসে রাসূলের সাথে সাক্ষাৎ হয় না, রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। এই সেখানেও মুআজকে বিদায় দিতে গিয়ে আমার নবী বলেন যে ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, হে আল্লাহকে ডরাইয়া চইলো, গুনাহ বর্জন কইরা চইলো। হাইসুমা কুনতা, তুমি যেখানেই থাকো সেখানে আল্লাহকে ডরাইয়া চইলো। কারণ আরে উম্মত, গুনাহ কইরা তুমি যতটুকু না প্রশান্তি পাইবা, নফস তোমার যতটুকু না আরাম পাইব, তুমি গুনাহ ত্যাগ কইরা এর চাইতে কোটি কোটি গুণ বেশি মজা আর আরাম আর প্রশান্তি পাইবা। মাইনা দেখো, তুমি সামনে সুন্দরী রূপসী নারীটা পড়ছে, তুমি নজরটা ফিরাইয়া দেখো, তোমার দিলে কি পরিমাণ শান্তি, কি পরিমাণ মজা লাগে। টেলিভিশন কার দেখতে মনে না চাই? আরে নারীর দিকে তাকাইতে কার মনে চায় না চাই? আল্লাহ ওয়ালাদের আরো বেশি চায়। নফস তো সবারই আছে, কিন্তু যে নফসকে কন্ট্রোল করতে পারে, আরে নফস কিন্তু শয়তানের চাইতে বড় শক্তিশালী, পাওয়ারফুল। কারণ কি? কারণ হলো দুইটা শত্রু মানুষের, একটা হলো নফস আর একটা হলো শয়তান। উলামায়ে কেরাম বলেন ওই শয়তানের চাইতে পাওয়ারফুল শক্তিশালী শত্রু হলো মানুষের নফস। কারণ তার দলিল, শয়তান ছিল আলেম, সে আলেমও ছিল, আরেফও ছিল, সে জ্ঞানীও ছিল, আরেফ বিল্লাহ, আল্লাহকেও চিনত, আকেলও ছিল, জ্ঞান বুদ্ধিও তার ছিল, শিক্ষাও তার ছিল। কিন্তু একটা জিনিস তার ছিল না, আশিক ছিল না। কি ছিল না? আবেদও ছিল, ইবাদত তো করতো। বুজুর্গানে দিন বলেন আবেদও ছিল, এরপরও নাজাত পায় নাই। আলেমও ছিল, তারপরও নাজাত পায় নাই। কি যে কয়, সে আরেফ বিল্লাহ ছিল, তারপরও নাজাত পায় নাই। কিন্তু একটা জিনিস তার ছিল না, সে আশিক ছিল না, আল্লাহর প্রেমিক ছিল না, আল্লাহকে অন্তর দিয়ে ভালোবাসতো না। যেই কারণে নফস তারে কয়, আল্লাহ যখন বলছে হে ইবলিস, সকলকে আল্লাহ সম্বোধন করে বলছে ওই যে উসজুদু লি আদম, তোমরা আমি আদম পয়গম্বরকে সিজদা করো, তখন এই নফসটাকে শয়তান এত জ্ঞানী হওয়া সত্ত্বেও, আল্লাহকে চিনা সত্ত্বেও, ইবাদত গুজার হওয়া সত্ত্বেও, আল্লাহর আশিক, আর যে যার আশিক হয়, কেউ যদি কোনো নারীর অবৈধ প্রেমেও পড়ে, প্রেমিক কিন্তু প্রেমিকা অন্যায় অপরাধটাও সে সাদরে গ্রহণ করে, তার পক্ষ থেকে যদি কষ্টকর কোনো নির্দেশ আসে তা পালন করতে সে বাধ্য থাকে। কিন্তু দুনিয়ার গান্ধা, দুনিয়ার কি যে কয় অপছন্দনীয় গর্হিত গান্ধা একটা ইশক আর প্রেম ভালোবাসার জন্য তার প্রেমিকা, তার প্রেমাস্পদ যদি যত তার দ্বারা অসম্ভব কোনো কাজের কথাও বলে, সেটাও সে পালন করতে বাধ্য হয়। কেন? সে তাকে ভালোবাসে, সে তার আশিক হওয়ার কারণে। এই শয়তান ইবলিস এত আলেম হওয়া, এত বড় আলেম হওয়া সত্ত্বেও, এত বড় ইবাদত গুজার হওয়া সত্ত্বেও, আল্লাহকে চিনা সত্ত্বেও, কিন্তু আকেল জ্ঞানী হওয়া সত্ত্বেও, কিন্তু সে এরপরও কেন জাহান্নামী হইল? ওই যে তার মধ্যে আশিক ছিল না, সে আল্লাহকে প্রকৃত ভালোবাসতো না। যখন আল্লাহ তাকে আদেশ করলো আমার আদমকে সিজদা করো, তখন ওই নফস তাকে অহংকার ঢুকাইয়া দিয়া বলল যে তুই তো হলে আগুনের তৈরি, যুক্তি তুইলা ধরছে। তার যুক্তিটা আল্লাহ কোরআনের পাকের মধ্যে আয়াত হিসেবে তুইলা ধরেন। সে বলছে খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, ওগো আল্লাহ আমাকে তুমি আগুন দ্বারা বানাইছো। তার যুক্তি তুইলা কয় আগুনের স্বভাব হলো তার নিচের দিকে চাপা দিল, উপরের দিকে ওঠে, আর মাটির স্বভাব হলো উপরের দিকে ছুঁড়ে মারলো এটা নিচের দিকে যায়। সুতরাং আমি দামি, আমি মর্যাদাশীল, সুতরাং আমি কেন আদমকে সিজদা করব? আদম মাটির তৈরি, আদমে না আমাকে সিজদা করব? এই নফসে তাকে এত আবেদ হওয়া সত্ত্বেও, আলেম হওয়া সত্ত্বেও, আকেল হওয়া সত্ত্বেও, আবেদ হওয়া সত্ত্বেও, আশিক না হওয়ার কারণে চিরস্থায়ী জাহান্নামী হইয়া গেছে। কি বলেন, ঠিক না ঠিক? তাহলে কি বুঝলাম? বোঝা গেল যে আল্লাহর আশিক হইল, অর্থাৎ নফস হইল শয়তানের চাইতে বড় শত্রু। এই জন্য নফস থেকে আমাকে আপনাকে বেঁচে থাকতে হবে। আসুন এখন আমি আপনি করিটা কি? এই দুনিয়ার অল্প দিনের জিন্দেগির জন্য, সব কিছুর জন্য আমার সুযোগ আছে, সব কিছু করার আমার সময় আছে। দুনিয়ার বিল্ডিং করতে হবে এটাও বুঝে আসি, সব কিছু ব্যবস্থা করতে হবে বুঝে আসি। কিন্তু আমার আমার
আমার আখিরাত বানাইতে হবে, এই কথাটা অধিকাংশ মানুষেরই বুঝে আসে না। আখিরা আমার বলতে হবে, এই কথাটা অধিকাংশ মানুষেরই বুঝে আসে না। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ওরে বান্দা, ও মুসলমান নবীর উম্মত, তোমার আমার জিন্দেগিটা কেমন জানোনি? চলতি ফিরতি একটা ঘরের মতো। কেমন? ইব্রাহিম ইবনে আদহাম একজন বাদশা ছিলেন, তিনি বাদশাহী ছাড়ছেন, আবার ফকিরিও ধরছেন। আরেকজন বাদশা ছিলেন শাহ সুজা কিরমানি রাহমাতুল্লাহি আলাইহি, তিনিও বাদশা ছিলেন, তিনি বাদশাহী ছাড়ছে কিন্তু শৌখিনতা ছাড়ে নাই, শৌখিনতা ছাড়ে নাই, কিন্তু উনিও আল্লাহর ওলি ছিলেন। আর ইব্রাহিম ইবনে আদহামও আল্লাহর ওলি ছিলেন। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ, তোমার আমার জিন্দেগিটা, জীবন যাপনটা চলতে ফিরতে একটা ঘরের মতো। কেমন? তিনি এই বাদশাহী সাইরা করলেনটা কি? তিনি বাদশাহী সাইরা তখন একদিন সব সাইরা করে যে ফকিরি দরবেশি গ্রহণ করে বুঝে আসছে। কেন বুঝে আসছে তার ঘটনা বিন্দু সেদিকে যাচ্ছি না। চিন্তা করলেন, যেহেতু আমার জীবন যাপন করতে বাদশাহী পোশাকটা যদি ছিলই, রাজকীয় একটা পোশাক শরীরে ছিল, দিতে এটা নিয়ে বের হলেন। আমার ঘুমাইতে গিয়ে একটা বালিশের প্রয়োজন, একটা বালিশ নিলেন। আমি পানি পান করতে গেলে একটা পান পাত্রের প্রয়োজন, একটা পান পাত্র সঙ্গে দিলেন। আর যদি নদী না থাকে, কূপ থেকে পানি উঠাইতে হয়, একটা বালতি আর রশির প্রয়োজন, একটা রশি আর বালতির সঙ্গে করে নিয়ে ইব্রাহিম ইবনে আদহাম তার রাজপ্রাসাদ সেইরা তখন জঙ্গলের দিকে রওনা হইলেন। কিছু দূর যাওয়ার পরেই দেখেন যে এক ব্যক্তি করতেছে কি জানেন? ওই যে নদী থেকে দুই আজলা পড়ে, আজলা মানে গ্রাম্য ভাষা, আমরা প্রচলিত ভাষা হলো কুশ বইরা, কুশ বইরা। এই যে কুশ পড়ে, শুদ্ধ বাংলা বলে আজলা পড়ে, অর্থাৎ সে কুশ পড়ে পানি পান করতেছে দেখা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও বুঝতে পারছি, আল্লাহ তো আমার শরীরের মধ্যেই, বান্দার শরীরে পান পাত্র ফিট করে দিয়েছেন, সুতরাং আমি পান পাত্রটা যেটা প্রয়োজন মনে করে আনলাম, সুতরাং এটা তো আমার কোনো প্রয়োজন নাই, ছুড়ে ফেলে দিলেন। তো পান পাত্র আল্লাহ শরীরে ফিট করে দিয়েছে, এটাও আমার কোনো দরকার নাই, ফেলে দিলেন। কিছু দূর যাওয়ার পরে দেখে এক ময়দানে জঙ্গলের পাশে এক ব্যক্তি দুইটা হাত, এই যে যেমন রিক্সা চালক দিন মজুর দেখাতে সারাদিন কাম ফেরা, দুইটা হাত মাথার নিচে দিয়ে ঘুমাই কি ঘুমাই না, ঘুমাই রয়েছে। তখন ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও আমি বুঝতে পেরেছি আমি কেন বালিশ আনলাম। আল্লাহ পাক তো বালিশটাও আমার মানুষের শরীরের মধ্যে সেটিং করে দিয়েছে, যদি এই মানুষটা তার দুইটা হাত দিয়া বালিশ বানাইয়া ঘুমাইতে পারে, তাইলে বোঝা গেছে আমার এই বালিশটা আমার কোনো প্রয়োজনীয় জিনিস না, এটাকেও ছুঁড়ে ফেলে দিলেন। কিছু দূর যাওয়ার পরে দেখেন যে কি যে কয়, ঠিক ও এক প্রথম বের হওয়ার পরেই দেখছিলেন যে এক ফকির সিরা তালি দেওয়া এক ব্যক্তি বসে রয়েছে। ওই যে আমার এত দামি কাপড়ের তো প্রয়োজন নাই, তার জীবন যদি ফাটা ছিঁড়া কাপড় দিয়া চলে, তাহলে আমার রাজকীয় কাপড়ের তো কোনো প্রয়োজন নাই, এটাও অপ্রয়োজনীয়, এটা তাকে দিয়া তার ফকিরি কাপড়টা নিয়ে নিলেন। 4 নম্বরে যখন আরো কিছু দূরে গেলেন, যাওয়ার পরে দেখে একটা কুয়ার কাছে একটা হরিণ দাঁড়াই দিচ্ছে। কেন দাঁড়াইছে? ঘাস খেতে হবে, পানি পান করতো। আরে কূপের কাছে কি ঘাস খেতে যায় না পানি খেতে যায়? পানি পান করে। মানুষ তো, আমরা বাঙালি পানি খাই, আমরা বাঙালি কি খাই? পানি খায় না পান করে? পান করে। আমার শায়েখ ওস্তাদ এবং আমার প্রথম পীর হযরত সৈয়দ আসাদ মাদানী ফাদা মিল্লাত রাহমাতুল্লাহি আলাইহি দেওবন্দের মদনী খানকার মধ্যে বলতেন, অনেক সময় খুশ মেজাজি করে, আগে মানুষকে, यानी মানুষ আমাদেরকে মানুষ বলতেন, ইনসান আমরা মানুষ বলি না, ইনসান না বইলা হযরত বলতেন, अगर মানুষ को অর্থাৎ बंगाली को क्या करो, যে ये लोग चाय पीते नहीं है, ये चाय खाते हैं, ये लोग पानी पीते नहीं है, ये लोग पानी खाते हैं, ये लोग नाश्ता करते, तो रोटी 50 रोटी भी इन लोगों को खिला दो और इसके बाद पूछो भाई नाश्ता खाना खा लिया, तो ये बंगाली ये मानुष कहेगा नहीं हजरत खाना नहीं खाया, लेकिन अगर 2-4 लुकमा चावल खिला दो, अगर पूछ लो भाई खाना खा लिया, तो अब कहेगा कि जी हजरत खाना खा लिया। माने ওই যে মানুষ বাঙালি তারা পান করে কয় না, কয় কি পানি খায়, চা খায়, আসলে তো পান করা। আর এরা যদি জিগাও 50টা রুটি খাওয়াও যদি কো না খানা খাইছিনি, কো নাস্তা করছি। আর 2-4 লোকমা ভাত খাওয়া যদি জিগাও খাইছিনি, এখন তো খাইছি। এরা রুটি 50টা খাওয়াও যদি জিগাও খাইছিনি, এরা খানা না এটাকে নাস্তা মনে করে। আর যদি ভাত খাওয়াই দাও তাইলে এটাকে খানা মনে করে। যাই হোক, ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তখন ওই হরিণটাকে দেখলেন কূপের সামনে দাঁড়ায় রয়েছে। ও মুসলমান, একটু ভাবেন, একটু ফিকির করেন, একটু চিন্তার দৃষ্টিতে শুনেন।
তখন দেখে আল্লাহ পাক কুদরতি ভাবে ওই হরিণের বাচ্চার জন্য, হরিণটার জন্য কূপের মাথায় একবারে কূপের কিনারায় পানিটা টলমল টলমল করতে আছে, নিচ থেকে কুয়ার মধ্যে পানি উপরে গেছে, হরিণটা মুখ লাগাইয়া আরামসে সে পানি পান করতে আছে। পান কইরা সে অটোমেটিক চলে যাওয়া শুরু করছে। আর তখন ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি কূপের কাছে আসলেন। আয়েশা তখন দেখ আসতে দেরি হইছে, পানিটা আবার আস্তে করে অটোমেটিক ওই পানি যেমন নিচে যেই জায়গাতে স্বাভাবিক গতিতে থাকার সেখানে চলে গেল। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি তখন আল্লাহকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ, আমি ইব্রাহিম আমাকে মানুষ বানাই না, আশরাফুল মাখলুকাত বানাই না, যদিও তোমার প্রিয় বান্দা না, কিন্তু আমি আশরাফুল মাখলুকাত ইনসান, কিন্তু একটা হরিণ জঙ্গলার প্রাণী, তার জন্য তুমি পানিটাকে তার কুয়ার মুখে আইনা দিলা, তার জন্য পানি পান করার এত সুন্দর ব্যবস্থা করে দিলা, আর আমারে তুমি আশরাফুল মাখলুকাত বানাইলা, আমি আইলাম আর পানিটা তুমি নিচে নিয়ে গেলা। গায়ে অদৃশ্য থেকে আওয়াজ আসছে, ও ইব্রাহিম ইবনে আদহাম, শোনো, এই হরিণের বাচ্চা, এই হরিণটা আমার মাখলুক ঠিক আছে, তোমার চাইতে সে মর্যাদার দিক থেকে বেশি না, তোমাকে আমি আশরাফুল মাখলুকাত বানাইছি, কিন্তু হরিণের কাছে কূপ থেকে পানি উঠাইবার মতো রশিয়ার বালতির ব্যবস্থা নাই, এই জন্য আমি আল্লাহ ওই হরিণের জন্য কূপের পানিকে পান করার সুব্যবস্থা করে আমার হুকুমে পানিটা উপরে গেছে। কিন্তু গায়েব থেকে আওয়াজ দিয়ে বলে, আরে ইব্রাহিম, তোমার কাছে কূপ থেকে পানি উঠাইবার মতো রশিও আছে, বালতিও আছে, সুতরাং এই জন্য আমি তোমার জন্য পানিটাকে হুকুম করে পানি উপরে তুলে দেই নাই। তখন ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও দুনিয়ার মানুষ, আমি বুঝতে পেরেছি এই রশিটারও আমার কোনো প্রয়োজন নাই, এই বালতিটারও আমার কোনো প্রয়োজন নাই। এই বলে ইব্রাহিম ইবনে আদহাম তখন বালতিটাও ছুঁড়ে ফেলে দিলেন, রশিটাও ছুঁড়ে ফেলে দিলেন, তার পোশাকটাও ফেলে দিলেন, তার বালতি বালিশটাও ফেলে দিলেন, তার পানি পান করার মতো পান পাত্রটাও ফেলে দিয়ে বললেন, ও দুনিয়ার মানুষ, তুমি বাড়ি করার জন্য পাগল পারা হয়ে আছো, তোমার পোশাকের শান্তির জন্য তুমি পাগল পারা হয়ে আছো, তোমার অট্টালিকার জন্য তুমি পাগল পারা হয়ে আছো, তুমি মনে করো ওইটা প্রয়োজন, ওইটা প্রয়োজন, সেটার প্রয়োজন, ওইটার প্রয়োজন না। আমি দেখেছি কোনোটার প্রয়োজন নাই, সবকিছু ছাড়াও মানুষ চলতি ফিরতি জিন্দগি করার মতো ব্যবস্থা তোমার আমাকে আল্লাহ করে দিছে। এই ইব্রাহিম ইবনে আদহাম বাদশাহী ছাড়ছেন আর ফকিরিও ধরছেন, সব দুটোটাই। আরেকজন বুজুর্গ ছিলেন, বাদশাহ ছিলেন, বাদশাহী ছাড়ছে, দুনিয়া কেমন ত্যাগ করছে দেখেন। ওনার এক মেয়ে শাহ সুজা কিরমানি রাহমাতুল্লাহি আলাইহি, তিনিও বাদশাহ ছিলেন, তিনিও কি ছিলেন? বাদশাহ ছিলেন। তিনি তখন করলেন কি জানেন? তিনি আল্লাহর দিন যখন বুঝলেন, বাদশাহী ছাড়ছে, কিন্তু শৌখিনতা ছাড়ে নাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন, খুব গুরুত্বপূর্ণ একটা কথা। তিনি বাদশাহী ছাড়ছেন, কিন্তু আরাম আয়েশে থাকা, শৌখিনতা, এটা ছাড়া হারাম না, না জায়েজ না। দিন ঠিক রাখা, আখিরাত ঠিক রাখা, সুখী শান্তি থেকে থাকলে এটা কোনো নিষেধ না, এটা কোনো হারাম না, না জায়েজ না। কিন্তু তিনি এটা রাখছেন, আর ইব্রাহিম ইবনে আদহাম দুটোটাই অবলম্বন করছেন। এই শাহ সুজা কিরমানি রাহমাতুল্লাহ আলাইহি এক মেয়ে ছিল, সুন্দরী রূপসী একমাত্র কন্যা। তিনি কেমন আল্লাহ আখিরাত মুখী ছিলেন, কেমন দুনিয়া বিমুখ ছিলেন, একটু শুনলেই বুঝবেন। ওই শাহ সুজা কিরমানি রাহমাতুল্লাহি আলাইহি মেয়ে বাবাকে বললেন, বাবা, আমাকে যদি বিবাহ দেন, এমন একজন পাত্র দেখে বিবাহ দিবেন যে দুনিয়াতে কি দুনিয়া বিমুখ, জাহেদ ফি দুনিয়া, দুনিয়ার প্রতি তার কোনো লোভ নাই, দুনিয়ার কোনো চাহিদা নাই, এমন দুনিয়াতে কি একজন স্বামী দেখা, একটা উপযুক্ত পাত্র দেখা আমাকে পাত্রস্থ করবেন। তখন বাবা শাহ সুজা কিরমানি রাহমাতুল্লাহি আলাইহি বাদশা ছিলেন, বাদশার একমাত্র রূপসী কন্যার জন্য ওই জাহেদ দুনিয়া বিমুখ পাত্র তালাশ করতেছে, কিন্তু বছরের বছর যাচ্ছে, এমন দুনিয়া থেকে কোনো পাত্র পাচ্ছে না। তখন তিনি একদিন ঘোরা দিয়ে যাচ্ছেন, দেখেন মসজিদের বারান্দা দিয়া রাস্তা যাচ্ছেন, মসজিদের বারান্দা একটা জীর্ণ শীর্ণ যুবক নামাজ পড়তেছে। বাদশা শাহ সুজা কিরমানি রাহমাতুল্লাহ আলাইহি তার বাহন থেকে নামলেন, নাইমা সোজা মসজিদের বারান্দায় চলে গেলেন। বারান্দায় গিয়ে অপেক্ষা করতেছেন, ওই একটা যুবক সে নামাজই পড়তে আছে। দীর্ঘ নামাজ পড়ার পরে যমাত্র আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বলে সালাম ডানে বামে ফিরাইয়া শেষ করলেন, শাহ সুজা কিরমানি রাহমাতুল্লাহি আলাইহি ওই যুবকের কাঁধে হাত রেখে বলে, বাবা, তোমার নামটা কি? ওই যে আমার নাম মোহাম্মদ। ওই যে তোমার বাড়ি কোথায়? আমার কোনো বাড়ি নাই, ঘর নাই। তোমার বাবার নাম কি? আমার বাবাও নাই,
মা আছে তো মাও নাই, ভাই বোন আছে তো কেউ নাই, আমার বলতে কেউ নাই, একমাত্র দুনিয়াতে আমি আছি। ঘর নাই, বাড়ি নাই, মা নাই, বাপ নাই, ভাই নাই, বোন নাই, আত্মীয় স্বজন বলতে আমার কেউ দুনিয়াতে নাই, শুধু একমাত্র আমি আছি। তবে আমার তো থাকো কোথায়? তো থাকি ওই জঙ্গলে, একটা ঝুপড়ি আছে, একটা সাপটা আছে, তার মধ্যে আমি বসবাস করি। পেলে কত বিবাহ করছো? না, বিবাহ করি নাই। আমার মতো এমন এমন নিঃস্ব মানুষের কাছে কে বিবাহ দেয়? তখন শাহ সুজা কিরমানি রহমতুল্লাহ আলাইহি বলেন, বাবা তোমাকে যদি শাহ সুজা কিরমানি, তিনি ছিল বাদশাহ বা সেই ছাড়ছেন, তো শাহ সুজা কিরমানির মেয়েকে বিবাহ করবা, কিন্তু ওই যুবক শাহ সুজা কিরমানিরে কোনোদিন দেখে নাই, এই জন্য সে চিনে নাই তিনি যে শাহ সুজা কিরমানি। ওই যে, ও মুরব্বী বাবা, আপনি বুঝি আমারে জুতার ফিটা খাওয়াইবার চিন্তা করছেন, মায়ের খাওয়াইবার চিন্তা করছেন। শাহ সুজা কিরমানি বাদশার একমাত্র রূপসী কন্যা, আর আমার মতো একটা নিঃস্ব মানুষের কাছে শাহ সুজা কিরমানির মেয়ের প্রস্তাব দিয়া আমারে বুঝি মারবার চিন্তা আর ফন্দি করছেন। তখন শাহ সুজা কিরমানি কয়, না বাবা, আমি তোমাকে মারবার ফন্দি করছি না, আমি হলাম সেই শাহ সুজা কিরমানি, আমি সেই বাদশা অতীতের বাদশা ছিলাম, আমারই একমাত্র কন্যা। হ্যাঁ ঠিক আছে, আপনি দিলে আমি করতে রাজি আছি। তবে আপনি রাজি থাকলে কি হবে? আপনার মেয়ে রাজকন্যা, সে রাজপ্রাসাদে থাইকা বড় হয়েছে, সে কি জঙ্গলের আমার এই সাপটার ভিতরে বসবাস করবে, আমার সাথে জীবন সঙ্গী হবে, আমার পার্টনার হবে? যে হ্যাঁ, আমার মেয়ের নির্দেশেই আমি এমন পাত্র তালাশ করে তোমাকে পাইলাম। তখন ঠিক আছে, যদি আপনার মেয়ে রাজি থাকে আমিও রাজি আছি। শাহ সুজা কিরমানি সোজা বাড়ির দিকে যুবককে নিয়ে গিয়া ওই মেয়েকে বললেন, তোমার জন্য একজন দুনিয়া বিমুখ, দুনিয়ার চাহিদা নাই, দুনিয়ার প্রতি তার কোনো কিছু নাই, এমন একটা স্বামী তোমার জন্য তালাশ করে নিয়ে আসলাম, তুমি রাজি আছোনি? তখন শাহ সুজা কিরমানি রহমতুল্লাহ আলাইহি মেয়ে বলে, আব্বা আপনি যদি এমন পেয়ে থাকেন আমি 1000 বার রাজি, আমি তো এমন স্বামীর অপেক্ষায় আছি, এমন স্বামীর জন্যই তো আমি অপেক্ষা করতে আছি। তাইলে বিবাহের ব্যবস্থা করে শাহ সুজা কিরমানি সাক্ষী এনে তাকে বিবাহ করিয়ে দিলেন। এখন বিবাহ কইরাইয়া দিয়া সুন্নত তরিকার বিবাহ, কম খরচ যেটার মধ্যে হবে, ইন্না আযামান নিকাহি বারাকাতান আইসারু মাউনা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, সবচেয়ে বরকতপূর্ণ বিবাহ, সবচেয়ে বরকতময় বিবাহ হলো ওই বিবাহ যেই বিবাহের মধ্যে সবচেয়ে বেশি কম খরচ হবে। আমার বিবাহ হয়েছে মাত্র, আমি হিসাব রাখছি 28,000 টাকা খরচ করছি। তখনকার সময়ে আমার আত্মীয় স্বজন কোটি কোটি দিয়েছিল, আমার আপন বধূ ছিল সচিব, এরপরও কেউ জানাইছি না, এখনো উনি সচিব আছে, রানিং সচিব আছে আমার ফুফু। মাদ্রাসায় পড়তেন, দাওরা হাদিস পড়তেন, আলিয়ায় পরীক্ষা দিচ্ছেন, দেওয়ার পরে স্ট্যান্ড করছেন, এইভাবে বাসায় থেকে দেখা এমন বিভিন্ন দেশে লেখাপড়া করছেন। এরপরে ভাতিজা এখন পর্দা ম্যাজিস্ট্রেট হয়েছেন, সব হয়েছেন। এখন ছিল বিরোধী দল ছিল, এই হিসাবে র্যাঙ্ক বাড়ায় হইলে ডিসি র্যাঙ্ক বাড়ায় ওনারা দিছে বানায় সচিব, কারণ ছিল আগের পিরিয়ডে উনি বিএনপি মন্ত্রী ছিলেন, আগের পিরিয়ড বিরোধী দল ছিল বিদায় র্যাঙ্ক বাড়াইছে, ঠিক সচিব বানাই দিছে, ডিসি তো প্রশাসনিক ক্ষমতা। যাই হোক, বলতেছিলাম তখন ওই শাহ সুজা কিরমানি স্ত্রী মেয়েকে যখন বিবাহ দিলেন, অল্প খরচে বিয়া জামাইয়ের ঘরে তুইলা দিবেন, যেই মাত্র স্বামীর গর্ত জঙ্গলের একটা সপ্তাহের ভিতরে যেই মাত্র নিয়ে গেলেন, ওই শাহ সুজা কিরমানির মেয়ে ঘরের দুইটা ঘর, মানে কি ওই জঙ্গলের একটা গাছপালা লতা দিয়া সাপটা করা, ওই সাপটার ভিতরে দুইটাই, বাবা ও আব্বা আমাকে তুমি ধ্বংস করে ফেলেছো, বাবা আমাকে তুমি ধ্বংস করে ফেলেছো। তখন তো কিভাবে ধ্বংস করলাম, তুমি চিৎকার করো। কোন যুবক? শাহ সুজা কিরমানি। ওই যুবক বলে, আমি বলেছিলাম আপনি রাজি থাকলেও আপনার বাবা রাজি, ছেলে রাজি, মেয়ে রাজি হবে না। তখন মেয়েকে আমি কেন চিৎকার করছি জানো? আপনি রুটিটার অর্ধেকটা রুটির টুকরা কেন রাখছেন? তো রাখছি রাত্রে সেহরি খাইছিলাম, ইফতারের জন্য রাইখা দিছি। তখন ওই শাহ সুজা কিরমানির মেয়ে কয় যে এই জন্যই তো বলছি, এক আস্থা দুনিয়াদারের কাছে আমার একটা বিয়ে দিচ্ছেন, এই জন্য আমি কি করছি, ত্যাগ করে দিছি। আমি চিৎকার করেছি। আল্লাহ আমাদেরকে কথাগুলির আমল করার তৌফিক